যখন 14 বছরের যুবক 19 বছরের যুবক যখন র্যাকেট নিয়ে ব্যস্ত, রাত্রিকালীন ফুটবল নিয়ে ব্যস্ত, ঘরের বাবা দুবাই থেকে সৌদি আরবের থেকে বাবা 20 তলা টাওয়ারের উপরে ইলেকট্রিকের কাজ করে, প্রতি মুহূর্তে জীবনকে ঝুঁকিতে রাখে, আর আপনি এখানে মোটরসাইকেলের স্টান্ট করেন। আপনার বাবা সৌদি আরবে, দুবাইয়ে, ওমানে, কাতারে, কুয়েতে কত ঝাড়ি খায়, কোনোদিন আলু ভর্তা চোখে দেখে নাই। শুটকি দিয়ে আপনার মায়ের হাতের বানানো সেই তরকারি যিনি চোখে না দেখে বন আর রুটি দিয়ে দিন কাটায়, আর মোবাইলে বলে বাবারে খুব ভালো খাইছি। যিনি অসুস্থ হওয়ার পরে বলে সুস্থ আছে, যার পকেটে একটা টাকা নাই যিনি বলে টাকা পাঠাচ্ছি, যিনি বারবার দেশে আসতে চায়, আবার যিনি বিমান টিকিট করতে গিয়ে করে না, সেই টাকার মেশিনটা এসে যখন দেখে যে আপনি এখানে একটা বড় গুন্ডা হইছেন। কথা বলে, আমার কথা ক্লিয়ার কথা, আপনি এলাকার একটা ত্রাস হয়ে গেছেন। আপনার হওয়া উচিত ছিল এলাকার সবচেয়ে ভদ্র ছেলে, কারণ 8-10 জনের বাবা দেশে থেকে কামায়, আর আপনার বাবা বিদেশ থেকে কামাচ্ছে। প্রতি মুহূর্তে লাইফের ঝুঁকি। যখন আপনি বন্ধু নিয়ে মেলায় ঘুরেন, বেনসন সিগারেটে ব্যস্ত থাকেন এই বয়সে, আর এই বয়সে আমার নবী করেছেন হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল, ন্যায়ের শপথ, কল্যাণের শপথ। আপনি শুধু নবীর উম্মত, নবীর আশেক বললে হবে? আপনার লাইফে তো সেটা দেখা যাচ্ছে না। এবার আপনি বিবাহিত জীবনে আসেন, অ্যাজ এ হাজব্যান্ড আপনি কত বড় ব্যস্ত মানুষ, সারাদিন অফিস করেছেন, বাসায় এসে মোবাইলেরটা লইয়া এই মাল নামছে নি রে, পাশ হয়েছে নি, আমি সকালে আসতেছি, সারা রাত কথা কয় না, ল্যাপটপ একটা লইয়া বিবিকে সময় দিচ্ছেন না, আপনি বিবিকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছেন না, আপনি বিবির হাত ধরে একটু হাঁটছেন না আপনি। অথচ আমার নবী পৃথিবীর সবচেয়ে বিজিয়েস্ট পারসন। এই পৃথিবীতে আমার নবীর চেয়ে ব্যস্ত কে আছে? যিনি 63 বছরে 63,000 বছরের কাজ করে চলে গেছেন। উনি প্রতিদিন সূর্য যখন উপরে উঠে যেত, ফজরের সূর্য, উনি আমাদের মাদের কাছে গিয়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কথা বলতেন, খবর নিতেন। 11 জন বিবির একজনও বলতে পারে নাই তার হক বিন্দু পরিমাণ আদায় কম হয়েছে, বলতে পারে নাই। আপনি একটু তরকারিতে লবণ কম হলে বিবিকে বলেন যে তোর মা তোরে রান্না শেখায় নাই। হযরত উসমানে যুন্নুরাইন, যিনি নবীজি 2 কন্যাকে শাদী করেছেন, নবীজি ইরশাদ করছেন আমার যদি 40টা কন্যা থাকতো, আমি একটার পর একটা সব উসমানকে বিয়ে দিতাম। ওই জাত, ওই উসমানে গনি যুন্নুরাইন যদি কবরস্থান দেখলে কেঁদে কেঁদে দাড়ি ভিজাই ফেলে, কবরস্থান দেখলে কাঁদতে কাঁদতে ওনার দাড়ি কাপড় ভিজে যেত, সবাই জিজ্ঞেস করতো আপনি তো নবীজির সামনে অনেক বিষয়ে শোনেন, জাহান্নামের কথা শোনেন, বিভিন্ন বিষয়ে আমার নবীজি আমাদেরকে জানায়, খবর দেয়, আপনি এত কাঁদেন না, কিন্তু আপনি কবরস্থান দেখলে কেন কাঁদেন? তখন তিনি বলছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, এজন্য আমি কবরের ভয়ে কাঁদি। যে কবরে পার হয়ে যেতে পারবে সে হাসরেও পার হতে পারবে, আর যে কবরে ফেল হয়ে যাবে সে হাসরে, পুলসিরাতে, মিজানে সব জায়গায় ফেল হবে। So how can it possible that you are walking, that you are enjoying your mobile phone, your friends, you are walking at fair, মেলা, ইন্না লিল্লাহ। আমরা কাপড়টা পর্যন্ত কিরকম পরলাম, ইস্ত্রি দিলাম কি দিলাম না ভাবার টাইম পাই না। কি হবে? এই সফরে আছে, সফরের শেষ সীমানা কবর।
According to William Shakespeare, not a Muslim, he is a Christian. জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ লাইফ, উনি বলছেন লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ, যেই ভ্রমণের শেষ সীমানা কবর। আপনার আমেরিকার ফ্লাইট মিস হয়ে যাবে, বিমান ক্রাশ হয়ে যেতে পারে। আপনার ওমান, দুবাই, কাতার, কুয়েত ফ্লাইট ডিলে হতে পারে কুয়াশার কারণে, কিন্তু কবরের ফ্লাইট ইম্পসিবল। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুতরাং প্লিজ সিট ডাউন অল অফ ইউ। আমার প্রতিটা কথা আপনার জীবনে গেঁথে নিয়ে যাবেন। আই এম রেসপন্সিবল। আমি যেখান থেকে এসেছি, হুজুর বলেছেন আমি ফকির, আমার কোনো যোগ্যতা নাই। আমি জামিয়ার মতো মাদ্রাসায় আমি যে ছোট্ট খিদমত করার সুযোগ পেয়েছি, এটা আমার 7 জন্মের সৌভাগ্য। ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চ সেন্টার ইন হোল এশিয়া, নাওয়াডেজ 10,000 স্টুডেন্ট, 10,000 ছাত্র আছে আমাদের জামিয়াতে। এবং লাইব্রেরিতে শুধু কিতাব আছে 17,000। সেই জামিয়া থেকে আমি এসেছি, সুতরাং আমার প্রতিটা লাইন আই এম রেসপন্সিবল। আমি কালকে গিয়ে আমার হুজুরদেরকে বলতে হবে আমি কি কি বলে এসেছি। আমি ওই বক্তারা যে আপনাকে কাঁদাইয়া হাসাইয়া নাচাইয়া চলে যেতে পারবো, নো। আমার প্রতিটা কথার জন্য আমাকে জবাব দিয়ে তার হতে আসতে হবে। শেখুল জামিয়া এনসাইক্লোপিডিয়া অফ ইন হাদিস আল্লামা হাফেজ সুলাইমান আনসারী, গোটা এশিয়া মহাদেশের 3 জন আলেমের মধ্যে একজন মৌজুদ, হ্যাঁ না? আল উস্তাজ আজিম। তারপরে আপনার যুগের ইমাম আবু হানিফা আল্লামা মুফতি আব্দুল ওয়াজিদ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী উপস্থিত, আল্লামা ওসিউর রহমান আল কাদির সাহেব কিবলা, বিগেস্ট শিপ অফ নলেজ। ওনারা আমাকে তালায় তালায় ধরবে। সুতরাং ওই যে আমাদের মাদ্রাসার ছাত্র, তোমার নাম কি যে? উসমান। মাশাআল্লাহ। শফিক আমার অত্যন্ত প্রিয় আজিজ, তাকে আপনারা একটু দেখবেন, মোহাব্বত করবেন, যেন ভবিষ্যতে এখানে এসে কথা বলতে পারে। বাংলাদেশে বর্তমানে জিকিরের নামে একদল ভণ্ডামি শুরু হয়ে গেছে। জিকিরের নামে কোতাকুতি, জিকিরের নামে নাসানাসি, জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া, জিকিরের নামে হুজুরকে কামত দেওয়া। ভণ্ড ভণ্ড ভণ্ড। রিসেন্টলি একজন দেখলাম স্টেজ ভাঙি ফেলবে। হোয়াট ইজ দিস? ইসলাম ইজ সোল, ইসলাম is so much charming, outstanding, stunning, marvelous, gorgeous religion. এই ধর্মকে এইভাবে কলুষিত করার তো কোনো মানে হতে পারে না, ঠিক কিনা বলেন? জিকির কেমন হয় আপনি শোনেন, যে জিকিরে ওই যে সৌদি আরবের মক্কাতুল মুকাররমা আসাকিন, মাশাআল্লাহ, ওনারা জানে জিকির কেমন হয়। الصبح بدا من طلعته والليل دجى من فرته الله الله هو الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله الله
সাতি শাজরু নাতাকাল হাজরু শাকাল কমরু বিইশারাতিহি আল্লাহু আল্লাহ আল্লাহ فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ যা কিছু বানায়, ধরেন আমাদের সামনে এই মুহূর্তে কি কি আছে, ধরেন মোবাইল, ক্যামেরা, মাইক্রোফোন, লাইট, মোটরসাইকেল, গাড়ি, বাড়ি, যা মানুষ বানিয়েছে, এখানে কখনো আপনি 100% নিশ্চিত করে বলতে পারবেন না যে আমি পরিপূর্ণ বানিয়েছি, কোনো ভুল নাই, বলার সুযোগ নাই। যতই মনের মাধুরী মিশিয়ে বানান, যতই অ্যাপ্রোপ্রিয়েট করে চেষ্টা করেন, একজন এসে বলবে না হয় নাই। কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ যা বানান, আল্লাহ যা বানিয়েছেন, শুধু আপনি নিজের চেহারার দিকে তাকান। এই যে চুল, কপাল, চোখ, নাক, মুখ, এতটুকু শুধু দেখেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। মনে রাখবেন, কোনো দিন কোনো মানুষের চেহারা নিয়ে কথা বলবেন না, ইম্পর্টেন্ট। কোনো দিন নিজের বিবিকে বলবেন না তোমার চেয়ে অমুক সুন্দর। বিবিরা যেন কোনোদিন না বলে তার স্বামীকে তোমার চেয়ে অমুক সুন্দর। এবং কোনোদিন কোনো মানুষকে আপনার অধস্তন, আপনার ঊর্ধ্বতন, আপনার অফিস, আপনার ড্রাইভার, আপনার দারোয়ান, আমরা একটা কথা বলি, চেহারা দেখতে বাংলা ফাঁসের মতো বলে, কি বলে না, ইনসাল্ট করে, দেখতে তারা কেমন লাগে, চেহারায় কোনো সুরত আছে, এই টাইপের কথা বলে না আমরা। খবরদার, চেহারা নিয়ে, কারোর চেহারা নিয়ে কোনো দিন কটাক্ষ করবেন না, কারণ প্রত্যেকটা চেহারা আল্লাহর প্রিয়। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি। যারা নিগ্রো, কালো, যারা সুদানের অধিবাসী, যারা সোমালিয়ায় থাকে, যারা ইন্দোনেশিয়ায় থাকে, খুব কুচকুচে কালো, এটা আমার কাছে কালো হতে পারে, আল্লাহর কাছে সুন্দর। আবার কেউ একেবারে খুব সাদা, এটা আমার কাছে সাদা হতে পারে অনেক বেশি, আল্লাহর কাছে সুন্দর। প্রত্যেকটা ফেস আল্লাহ পছন্দ করে বানিয়েছেন। দেখেন, আপনি পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত কেউ এই চেহারা নিয়ে আমি পাই নাই, আমার লেখাপড়া যতটুকু আমি চেষ্টা করেছি, পাই নাই যে কেউ বলেছে যে মানুষের চোখগুলো এখানে না হয়ে এখানে হতো, মুখটা এখানে না হয়ে এখানে হতো, নাকটা এখানে না হয়ে এদিকে হতো। এই চেহারা নিয়ে কেউ এক বিন্দু মিস্টেক বের করতে পারে নাই, ঠিক কিনা বলেন? So much appropriate is the outstanding creation of Allah. আল্লাহ বানিয়েছেন, দেখেন কি সুন্দর, দেখলেই মায়া লাগে। আর এই ভারতবর্ষের মানুষ হলে তো আরো বেশি মায়া। কেন বলেন তো জানেন?
কারণ এই ভারতবর্ষের, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই ব্লগের মানুষের চেহারায় মায়া একটু বেশি। কেন জানেন না আপনারা? কারণ হলো আমার নবীজির নূর মুবারক আদম আলাইহিস সালামের কপালের মাধ্যমে জমিনে নেমেছে এই ভারতবর্ষে। এজন্য প্রত্যেকটা ওলি, বড় বড় ওলিরা হিজরত করেছেন ভারতের দিকে। হাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সিস্তান থেকে ভারতে, শাহ সুলতান বলখি বলখ থেকে এই এশিয়াতে বাংলাদেশে, শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে বাংলাদেশে, বায়েজিদ বুস্তামি বুস্তাম থেকে বাংলাদেশে। এভাবে আমি আপনাকে যদি বলতে থাকি শাহ আলী বাগদাদি, এভাবে আমি যদি আপনাকে বলতে থাকি আরো আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, ওনার পূর্বপুরুষ আরব থেকে কান্দাহার হয়ে, রেঙ্গুন হয়ে চট্টগ্রাম, সবার হিজরত এশিয়ার দিকে। কারণ আমার নবীজির নূর মুবারক এই এশিয়াতে যখন অবতরণ করেছে আদম আলাইহিস সালামের কপালের মাধ্যমে সিংহল পাহাড়ে, ওই নূরের টানে প্রত্যেকটা ওলি এদিকে এসেছেন, এদিকে। এগুলো মোহাব্বতের কথা। এগুলো বুঝতে হলে মোহাব্বতের চোখ লাগবে, মোহাব্বতের ব্রেইন লাগবে। আমি যেটা বলছিলাম, আল্লাহ আসমান বানিয়েছেন, কেউ ভুল ধরতে পারে নাই। শুধু অবাক হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহু আকবার বলেন। সূর্যের সামনে পৃথিবীটা মার্বেলের সমান। আবার সূর্যের পর আরেকটা আছে যেটার সামনে সূর্য মার্বেলের সমান। এভাবে শুধু খুঁজবেন আর অবাক হবেন, কেউ ভুল ধরতে পারে নাই। জমিন নো মিস্টেক, সাজার নো মিস্টেক, হাজার নো মিস্টেক, বাহার নো মিস্টেক। আল্লাহ সমস্ত সৃষ্টি অ্যাপ্রোপ্রিয়েট। প্রত্যেকটা কিছুর পিছে একটা হিকমত আছে। হয়তো আমরা কিছু খুঁজে পেয়েছি আর কিছু পাই নাই। আর আল্লাহর গোটা সৃষ্টি জগতে, প্লিজ কনসেন্ট্রেট, যা কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর সৌন্দর্যকে এক পাল্লাই দিলে, সব কিছুর অ্যাপ্রোপ্রিয়েশনকে এক পাল্লাই দিলে, সব সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর, আজিম, হাসিন, জামিল, মুমতাজ, আসাহ আমার দয়াল নবীর সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু বানিয়েছেন সব কিছুর সৌন্দর্য একদিকে, আমার নবীর সৌন্দর্য সবার উপরে। 63 বছরের জিন্দেগিতে পৃথিবীর কোন বিধর্মী মনীষীও যার লাইফে 63 সেকেন্ড ভুল বের করতে পারেনি। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর কাছে আছে ওমদা নমুনা, উত্তম বৈশিষ্ট্য। আপনি কোন সাইড খুঁজবেন নবীজির? অ্যাজ এ সান, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ পলিটিক্যাল রিফর্মার, অ্যাজ এ ইকোনমিক্যাল রিফর্মার, অ্যাজ এ, সুবহানাল্লাহ বলেন। আপনাকে তুলে ফেলবে এখান থেকে, এখানে আপনাকে বসতে দেবে না। একটা অদৃশ্য শক্তি আপনাকে টানতেছে, এটা টানা শুরু হয়েছে, এটা টানবে। বাস্তব কঠিন, যেখানে আমি তো আবার ওই হাই হাই পারি না, এগুলো জানি না, শুধু কথা বলবো ক্লাসের মতো। এজন্য আপনাকে সহজে বসতে দেবে না। এখানে একটা অদৃশ্য শক্তি রশি আপনাকে টানতেছে, মনে মনে আনতেছে। ওদিকে দাঁড়ায় আছে একজন, ওখানে একটু কথা ছিল, একটু বাইকের তেল ভরে আসতাম। সো অসুবিধা নেই, ইউ হ্যাভ ওয়ার্ক, দেন ইউ ক্যান গো। অসুবিধা আছে? আচ্ছা, কঠিন। সত্যিকারের মাহফিলে বসে থাকা কঠিন, ভণ্ডদের মাহফিলে বসে থাকা সহজ। কারণ ওখানে নিজেই শয়তান হয়ে গেছে, আপনার শয়তান কি ডিস্টার্ব করবে?
কথা বলনা ঠিক কিনা জোরে বলেন। উনি বলছেন ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিস বি আপন হিম were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো একজন ব্যক্তি এই পৃথিবীর বর্তমান সময়ের গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিতেন, তাহলে পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে শান্তি নিশ্চিত করে ছাড়তেন। নবুয়ত প্রকাশ হবে, নবী হবে না। নবী আদম আলাইহিস সালামের জন্মের আগে হয়ে গেছে। এজন্য মেরাজের আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলেছেন, নিয়ে গেছেন নবীকে, বলতেছেন বান্দাকে নিছে। আল্লাহ তুমি বিনাবিহি বলে দিতে আয়াতের ভিতরে, কোনো অসুবিধা তো হতো না। বলেন না, নবী হওয়ার জন্য বডি লাগে না। নবী হওয়ার জন্য বডি লাগে না। আমাদের দুই হাত, দুই পা, দুই চোখ, দুই কান যেটা দেখতেছেন, এই স্ট্রাকচার নবীর জন্য শর্ত নয়, কারণ এই স্ট্রাকচার প্রথম সৃষ্টি হয়েছে আদম থেকে। আর আমার নবী তখন নবী যখন আদম আলাইহিস সালামের বডি তো দূরের কথা, বডি বানানোর জন্য পানি এবং খামির, পানি এবং মাটি এখনো মিক্স হয় নাই, খামির তৈরি হয় নাই, তখনও আমার নবী নবী। কিভাবে ছিলেন তাহলে? ওই যে একদিন জিবরিল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞেস করছেন, ইয়া জিবরাইল কাম আমরাতা মিনাস সিনিন। জিবরিল আমিন বলছেন, লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফ সানাতিন মাররাতান রাআইতুহু ৭০ মাররা। ও ভাই জিবরিল, তোমার বয়স কত? তিনি বলছেন, আমার বয়স কত আমি তো জানি না, তবে আসমানের ৪ নম্বর পর্দার মধ্যে একটা তারা ৭০,০০০ বছর পর পর একবার উঠে, ৭২,০০০ বছর পর পর একবার উঠে, আমি সেই তারাটা ৭০,০০০ বার দেখেছি। আচ্ছা, ৭০,০০০ বছর পর একবার উঠে আমি ৭২,০০০ বার দেখেছি। আপনি কিভাবে বুঝবেন নবীকে? আপনি নবীজিকে ছাগলের পিছে পিছে দেখেন, মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখেন না? আমি আমার কথা বলছি। আমরা নবীজিকে ছাগলের পিছে দেখেছি, এটা কেন আনবো? আমরা মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখেছি, এটা বলবো। আমরা নবীজিকে মসজিদে আকসায় সমস্ত নবীদের ইমামতির মুসল্লায় দেখেছি। আমার নবীজি আলামিনের রহমত। আমি আমার সমস্ত দায়ী যারা আলোচনা করে, তিনি আমার দলের হোক, যেই দলের হবে হোক, প্রত্যেকটা দায়ী আল্লাহর দিকে আহ্বান করে। সবাইকে আমরা সম্মান করি, তবে একটা অনুরোধ থাকবে যে নবীজির শানে শব্দ চয়ন করার সময় আমরা যেন 1000 বার ভাবি। ঠিক কিনা বলেন তো? আমি আমার কথা বলছি। যদি আমাকে কখনো দেখেছেন যে আমার নবীজির বেলায়, নবীজির ক্ষেত্রে আমার শব্দ চয়নে একটু বেয়াদবি হয়ে গেছে, আমি একটু ছোট মানের শব্দ সিলেক্ট করেছি, আপনি আমাকে সাথে সাথে ফোন করবেন। আমি যদি তওবা না করি, আপনি আমাকে বয়কট করবেন, আমার পিছনে নামাজ পড়বেন না, আমার ওয়াজ আপনি শুনবেন না। কারণ এই জগৎ যার জন্য আল্লাহ বানিয়েছেন, যার মোহাব্বতে কবর হবে, হাসর হবে, পুলসিরাত হবে, আল্লাহ জানেন কে জান্নাতি আর কে জাহান্নামী। 1 মিনিটেই সব শেষ করে দিতে পারতেন, কিন্তু না। কবর, হাসর, পুলসিরাত, মিজান, দাড়ি, পাল্লা, মকামে মেহমুদ, কোনো দুশ্মন নাই, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কাউকে মাইনাস করতে চাই না, আমাদের এক হয়ে যাওয়া জরুরি। কথা কোন ঠিক কিনা বলেন? কেন আমরা 2 থাকবো? আমরা সবাই এক হয়ে যাব। তবে গোটা পৃথিবীকে যদি জিজ্ঞেস করেন আমরা কোন জায়গায় এক হব, 100% যৌক্তিকভাবে আমরা এক হব নবীজির মোহাব্বতের উপরে। ঠিক কিনা? আপনি যদি নবীজিকে মোহাব্বত করেন, আপনি যদি রাস্তার একজন মুচিও হন, আমার সিনায় আমি আপনাকে লাগাবো, যতক্ষণ বলেন ততক্ষণ জড়িয়ে ধরে রাখবো, কারণ আপনার ভিতরে আমার নবীর মোহাব্বত আছে। আপনি একটা জিনিস বুঝেন না, একটা জিনিস কেন আমরা বুঝি না, আমার নবী একজন ডাক দিয়েছিলেন, একজন।
কয়জন? প্রথম ডাকটা কবুল করেছেন সিদ্দিক আকবর, এরপর বাচ্চা তরুণদের মধ্যে মৌলা আলী, নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সেখান থেকে হয়েছে বিদায় হজের ১.৫ লক্ষ। সেখান থেকে আজকের পৃথিবীতে ৩০০ কোটি কাছাকাছি। এটা গণনার মধ্যে ভুল সিস্টেম করে রেখেছে মুসলমান কম দেখানোর জন্য। এটা আমরা খবর নিয়েছি, প্রায় ৩০০ কোটি মুসলমান পৃথিবীতে আছে, কিন্তু একটা দল মুসলমানের সংখ্যাটাকে লুকিয়ে রাখে। কথা কর না ঠিক কিনা? লুকিয়ে রেখে কোনো লাভ নাই। তো আমার নবী একজন ডাক দিয়েছিলেন, আজকে ৩০০ কোটি। এজন্য আমাদেরকে তারা ভাগ করে রেখে দিয়েছে, কারণ আমার ৩০০ কোটি যদি একসাথে রাস্তায় নামি, এই পৃথিবীর কোন ইসলাম বিরোধী শক্তি কি দাঁড়াতে পারবে? বলেন পারবে? পারবে না, কোনো দিন পারবে না। এই যে আপনাকে আর আমাকে ভিতরে সিস্টেম করে শুধু শুধু পৃথক করে রেখেছে, কারণ তারা জানে নবীর মোহাব্বতটা অন্তর থেকে নিয়ে ফেলতে পারলে, এটা আমার বাংলাদেশের কোন দল কোন আলেমের দোষ আমি দেই না, এটা হয় অন্য জায়গা থেকে, যেখানকার টাকা সাদা। কথা জোরে বলেন না ঠিক কিনা? যেখানকার টাকা সাদা, যেখানকার হাউস ও হোয়াইট, ওখান থেকে ফুল প্ল্যান চলে যেন মুসলমানরা কখনো এক হতে না পারে। তো ঐক্যের মূল জায়গা কোনটা আগে খবর নাও। ঐক্যের মূল জায়গা হলো নবী। আল্লাহকে তো সবাই মানে, কথা বল না, ইন্দ্র না মানে আল্লাহ। এখন নবীর প্রেম যদি কেড়ে নেওয়া যায়, তাহলে এরা কোনোদিন এক হবে না, কারণ সাহাবারা নবীর প্রেমেই সবাই এক হয়েছে। যুগ যুগ ধরে নবীর জন্য বললে আপনি দৌড় দিয়েছেন, নবীর জন্য বললে আমি দৌড় দিয়েছি। যখন ভারতের ওই হিন্দু পুরোহিত আমার নবীর শানে বেয়াদবি করেছে, আমরা জীবন বাজি রেখে মাঠে নেমেছি, ঠিক কিনা বলেন? যখন ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট নবীজির শানে বেয়াদবি করেছে, আমরা কাফনের কাপড় পরে মাঠে নেমেছি, ঠিক কিনা? এখন ইনার প্রেম যদি কেড়ে নেওয়া যায়, সব শেষ। এজন্য বারবার এই জায়গায় আঘাত হয়, আমরা ইউজ হয়ে যাই। তা আমি আপনাকে কি বলছি, কোথায় ছিলাম আমরা? যে আমার নবীর কাছে আছে উত্তম আদর্শ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হওয়ার জন্য বডি লাগে না। আমার নবী কি ছিলেন? জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, জিবরিল তোমার বয়স কত? তিনি বলছেন আমি জানি না। আসমানের ৪ নম্বর পর্দা একটা তারা ৭০,০০০ বছর পর পর একবার উঠে, আমি ৭২,০০০ বার দেখেছি। তা আমার নবী বলছেন ওয়া ইজ্জাতে রাব্বি আনা যালিকাল কাওকাব, আল্লাহর ইজ্জতের শপথ, যেই তারা তুমি ৭২,০০০ বার দেখেছো, চিনতে পারো নাই, আমি মুহাম্মদ ছিলাম সেই তারা। আমার নবীকে জিবরিল আমিনের মতো ফেরেশতা, নূরের ফেরেশতা ৭২,০০০ বার দেখে চিনে নাই, আমরা তো একবারও দেখি নাই। আমরা কেমনে চিনব? আমরা আছি নূর মাটি, নূর মাটি, নূর মাটি। আরে ভাই, যিনি বুঝেছেন মাটি পর্যন্ত উনি মাটি বুঝেছেন, যার জ্ঞান মাটি পর্যন্ত উনি মাটি বুঝেছেন, যার জ্ঞান নূর পর্যন্ত উনি নূর বলেছেন, যার জ্ঞান আরো উপরে গেছে উনি বলছেন খোদা কি আজমতে ক্যা হে মুহাম্মদ মুস্তফা জানে और मकामे मुस्तफा क्या है মুহাম্মদ কা খোদা জানে। আপনি খেয়াল করেন, এখন যুবকদের সামনে যদি এগুলো বলি, এদের ভালো তেমন লাগে না। এখন আমি যদি গার্লফ্রেন্ডের কথা বলি, ইমোশনাল কথা বলি, বাইকের কথা বলি, বর্তমান প্রজন্মের কথা বলি, তারা খুব মন দিয়ে শোনে। এই যে ক্ষতিটা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন নবী ওলির শান বললে যুবকরা তেমন ইন্টারেস্টেড না, তাদের ভিতর থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখন আমি যদি বলি যুবক ভাই, তোমার গার্লফ্রেন্ডকে একটা এমন করে দাও, তেমন করে দাও, তাকে বাদ দিয়ে দাও, তাকে তোমার মা বাবাকে বলো যেন বিয়ে দিয়ে দেয়, খুব খুশি, ঠিক না? এখন যদি বলি ব্যবসা কেমনে করবে, তুমি চাকরি কিভাবে করবে, তুমি কেমনে বিজনেস ম্যাগনেট হবে, তুমি এগুলো বললে খুশি।
কিন্তু নবীজির কথা বললে এখন আর শান্তি লাগে না। এই প্রজন্মের কত বড় ক্ষতি হয়েছে আপনি দেখেন। আমাদের কিছু প্রিয় ভাইদের ফেসবুক পেজে আপনি টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত সব প্রশ্নের উত্তর পাবেন, কিন্তু নবীজির শানে 5 মিনিট বক্তব্য পাবেন না। এটা সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। আপনার দিলকে নরম করবে আমার নবীর মহব্বতের কথাগুলো, ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলিনি, সবই ভুলিব golden Medina, oh my sweet Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, সবই ভুলিব কিন্তু তোমায়। Your name was Yathrib, very west country. Your environment was very very dirty. Yathrib নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। Yathrib নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর সবই ভুলিব কিন্তু তোমায়। सोड़ा मदीना मेरा प्यारा मदीना, सोड़ा मदीना मेरा प्यारा मदीना, भूल न पाऊंगा तुझे शहर मदीना, भूल न पाऊंगा तुझे शहर मदीना, तेरे है सीने पे कदम प्यारे नबी का, तुझ पे है परवाना छड़ा उनका घराना, है तेरे सीने पे कदम प्यारे नबी का, तुझ पे है परवाना छड़ा उनका घराना, और रहा जिब्रील का आना जाना, और रहा जिब्रील का आना जाना, नूर का हर दम बरसता तुझ पे गे झरना, সবই ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার সবই ভুলিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো ভাই? নবীজি যার জীবনের শিশুকাল আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো, যৌবনকাল ইউনিভার্সিটি, কৈশোর অ্যাজ এ ইউনিভার্সিটি, দাম্পত্য জীবন বিবির সাথে আমাদের মাদের সাথে সেটা একটা পরিবারের জন্য বিশ্ববিদ্যালয় টোটাল। আমি একটা একটা করে বলবো, প্রতি কাল থেকে একটা একটা বলবো, শুধু কষ্ট হচ্ছে না তো? দেখেন, এমন একটা সময়ে আল্লাহ আমার নবীজিকে পাঠিয়েছেন যখন দ্য ডে অফ ইগনোরেন্স, দ্য এজ অফ ডার্কনেস, জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়া, ওয়ার, ওয়াইন অ্যান্ড ওমেন ওয়ার দ্য অবজার্ভিং প্যাশন অফ দ্য পিপলস অফ আরবস। আরবের মানুষের তিনটা জিনিস ছিল, ওয়ার যুদ্ধ, ওয়াইন মদ, ওমেন নারী। এই তিনটাই তাদের জীবনের
খেলাধুলার গল্প, জীবন কাটানোর বিষয় ছিল। কথায় কথায় মারামারি, কথায় কথায় যুদ্ধ, এটা তাদের খেলা। নারীকে টর্চার করা, নারীকে মানুষ মনে না করা। এরপরে মদ, শরাব। যেই নারীকে তারা কবরে পুঁতে ফেলতো জীবন্ত, আমার নবী কি করলেন এসে? ওই যে আপনার মা আছে না, মা কার কার আছে? আমার আছে। আপনার মা আছে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যার ঘরে একটা মা আর বাবা আছে, তার ঘরে ইলন মাস্কের চেয়ে বেশি পয়সা আছে। সে ইলন মাস্কের চেয়ে পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়ে কম না, আমি মনে করি। আপনার মায়ের পায়ের তলাটা একটু দেখিয়েন, আজকে মাহফিল থেকে গিয়ে দেখিয়েন একটু। ওই যে ফেটে গেছে শীতে, অথবা চুলা ঘরে কাজ করতে করতে কালো কালো হয়ে গেছে। সুযোগ হয়নি একটা ভালো ক্রিম মেখে পাটার যত্ন নেওয়ার। আপনি খবর নিয়েন, ভালো কোনো স্যান্ডেল উনি কেনার সুযোগ পায়নি। কোনোদিন বলতে পারে নাই মন খুলে যে আমাকে একটা জুতো কিনে দেন। কিনতে গেলেই আপনার চেহারা দেখেছে, আপনার বোনের চেহারা দেখেছে, আপনার ভাইয়ের চেহারা দেখেছে। আপনি ব্যারিস্টার, আপনি একজন ওয়ার্ল্ড ক্লাস বিজনেস ম্যাগনেট, আপনি ওয়াশিংটন ডিসিতে কাজ করেন, আপনি জাতিসংঘের একজন অফিসার, কিন্তু আমার নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তুই যত বড় হও, তোর মায়ের ওই ফাটা ফ্যাকাশে কালো হয়ে যাওয়া পাটার দিকে তাকা, ওটার নিচেই তোর জান্নাত। আপনি বুঝতে পারতেছেন কি করলেন আমার নবী? কি সুন্দর একটা জিনিস দিয়ে গেলেন। আপনি ওনাকে কবরে পুঁতে ফেলবেন, প্রশ্নই তো আসে না। ওনার সাথে বড় কথা বলবেন, ওনার মাথা তো অনেক উপরে, ওনার এই বডিটা অনেক উঁচু মকামে, ওনার পায়ের নিচে আপনার জায়গা। আপনি ভাইকে বাড়ি থেকে বের করে দেন ক্ষমতার বলে। আপনি এক কাটা জায়গার জন্য ভাইয়ের সাথে বছরকে বছর কথা বলছেন না। এখানে নাই আর কি, বোঝ জায়গায় তো আছে। আপনি একটা আম গাছের জন্য ভাইয়ের সাথে এক বছর কথা বলেন নাই। শুধু একটা আম, 2-4টা আম আপনার ভাইপুত্রা পেরে খেয়ে ফেলেছে আপনার গাছ থেকে। আপনি একটা সামান্য পুকুরের মাছের জন্য বছরকে বছর কথা বলেন না। আপনার শক্তি বেশি, আপনার বাবার সম্পদ আপনার দুর্বল ভাইকে আপনি দেন নাই, একা খাই ফেলাইছেন। আর আমার নবী শিশুকালে মায়ের দুদুমা হালিমা সাদিয়া দুধ পান করতে গিয়ে কোনো দিন বাম দিকের দুধ থেকে পান করেন নাই। কোনো দিন, হাজার চেষ্টা করানো হয়েছে, করেন নাই। শিশু এখনো বুঝের হন নাই, কিন্তু উনি তো নবী। উনি মায়ের কোলে দুধ পান করার সময় দুনিয়াকে জানিয়েছেন যে আমার বাম দিকের দুধ আমি দুধ ভাইয়ের জন্য রেখে দিলাম। আপনি কি বলেন? আপনি কিভাবে বড় হচ্ছেন? আপনার চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, মোটরসাইকেল, চার দোকান, স্কুল কলেজ, প্রতিটা বিষয় কিন্তু এলাকার হাজার হাজার ক্যামেরা ভিডিও করছে। আপনি হঠাৎ দেখবেন একদিন আপনি মসজিদ কমিটির সভাপতি হয়ে গেছেন বড় হয়ে, আপনি আপনার অতীত মুছতে পারবেন না। আজকের দিনটা আপনাকে কাঁদাবে। আপনি বলবেন, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যখন বলবেন যে আমি এই মসজিদের খতিবে সভাপতির দায়িত্ব নিয়েছি, আপনারা শোনেন এই করেন, তখন একজন পেছন থেকে বলেন তুই কথা কোনটা ঠিক কিনা বলেন না? তোর জ্বালায় রাস্তায় হাঁটতে পারতাম বেটা, আজকে এমন কিছু হয়ে গেছস। এজন্য খুব সতর্ক। আমার নবী জানতেন 40 হলেই কোরআন নাজিল হবে, কোরআনের শত শত আয়াত আসবে নবীজির শানে।
আমরা মানতে বাধ্য থাকবো। কোরআন বলবে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কোরআন বলবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন বলবে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন বলবে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'ইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআন বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এর পরেও আপনি নবীকে শিশুকালে এত অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হলো কেন? 40 হলেই তো আল্লাহ বলে দেবে আপনি নবী। এরপরেও আপনার যৌবনকালে আপনি যখন 14 বছরের যুবক 19 বছরের যুবক যখন র্যাকেট নিয়ে ব্যস্ত, রাত্রিকালীন ফুটবল নিয়ে ব্যস্ত, ঘরের বাবা দুবাই থেকে সৌদি আরবের থেকে বাবা 20 তলা টাওয়ারের উপরে ইলেকট্রিকের কাজ করে, প্রতি মুহূর্তে জীবনকে ঝুঁকিতে রাখে, আর আপনি এখানে মোটরসাইকেলের স্থান করেন। আপনার বাবা সৌদি আরবের দুবাইয়ে, ওমানে, কাতারে, কুয়েতে কত ঝাড়ি খায়, কোনোদিন আলু ভর্তা চোখে দেখে নাই। শুটকি দিয়ে আপনার মায়ের হাতের বানানো সেই তরকারি যিনি চোখে না দেখে বন আর রুটি দিয়ে দিন কাটায়, আর মোবাইলে বলে বাবারে খুব ভালো খাইছি। যিনি অসুস্থ হওয়ার পরে বলে সুস্থ আছে, যার পকেটে একটা টাকা নাই যিনি বলে টাকা পাঠাচ্ছি, যিনি বারবার দেশে আসতে চায়, আবার যিনি বিমান টিকিট করতে গিয়ে করে না, সেই টাকার মেশিনটা এসে যখন দেখে যে আপনি এখানে একটা বড় গুন্ডা হইছেন। কথা বলে, আমার কথা ক্লিয়ার কথা, আপনি এলাকার একটা ত্রাস হয়ে গেছেন। আপনার হওয়া উচিত ছিল এলাকার সবচেয়ে ভদ্র ছেলে, কারণ 8-10 জনের বাবা দেশে থেকে কামায়, আর আপনার বাবা বিদেশ থেকে কামাচ্ছে। প্রতি মুহূর্তে লাইফের ঝুঁকি। যখন আপনি বন্ধু নিয়ে মেলায় ঘুরেন, বেনসন সিগারেটে ব্যস্ত থাকেন এই বয়সে, আর এই বয়সে আমার নবী করেছেন হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল, ন্যায়ের শপথ, কল্যাণের শপথ। আপনি শুধু নবীর উম্মত, নবীর আশেক বললে হবে? আপনার লাইফে তো সেটা দেখা যাচ্ছে না। এবার আপনি বিবাহিত জীবনে আসেন, অ্যাজ এ হাজব্যান্ড আপনি কত বড় ব্যস্ত মানুষ, সারাদিন অফিস করেছেন, বাসায় এসে মোবাইলেরটা লইয়া এই মাল নামছেনি রে, স্যাক ফাঁস হয়েছেনি, আমি সকালে আসতেছি, সারা রাত কথা কয় না, ল্যাপটপ একটা লইয়া বিবিকে সময় দিচ্ছেন না আপনি, বিবিকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছেন না আপনি, বিবির হাত ধরে একটু হাঁটছেন না আপনি। অথচ আমার নবী পৃথিবীর সবচেয়ে বিজিয়েস্ট পারসন। এই পৃথিবীতে আমার নবীর চেয়ে ব্যস্ত কে আছে? যিনি 63 বছরে 63,000 বছরের কাজ করে চলে গেছেন। উনি প্রতিদিন সূর্য যখন উপরে উঠে যেত, ফজরের সূর্য, উনি আমাদের মাদের কাছে গিয়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কথা বলতেন, খবর নিতেন। 11 জন বিবির একজনও বলতে পারে নাই তার হক বিন্দু পরিমাণ আদায় কম হয়েছে, বলতে পারে নাই। আপনি একটু তরকারিতে লবণ কম হলে বিবিকে বলেন যে তোর মা তোরে রান্না শেখায় নাই। এই এলাকার জামাইরা খুব ভালো। আর আমার নবী কোন দিন যিনি বিবির লবণের শেখায়ত করে নাই, উনি আমার নবী। আপনি একটা চোয়ার দিলে 10টা দেন। আজকে আপনার হাতে ক্ষমতা, দোকান পুড়িয়ে দিচ্ছেন, ঘর ভেঙে দিচ্ছেন, স্বাভাবিক, আপনার উপর জুলুম হয়েছে, আপনি প্রতিশোধ নিতেই পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু নবী কি করেছে? 10,000 সাহাবা নবীর সাথে কোথায় ঢুকতেছে? যারা নবীজিকে বসতে দেয় নাই, দাঁড়াতে দেয় নাই, খাইতে দেয় নাই, বলতে দেয় নাই,
হাঁটতে দেয় নাই, চলতে দেয় নাই, নিজের মায়ের বাড়ি থেকে বের করে দিয়েছে, নিজের বাবার বাড়িতে থাকতে দেয় নাই, যারা মদিনায় যাওয়ার পরেও শান্তি দেয় নাই, ওদেরকে যখন আমার নবী পেলেন, প্রত্যেকের গর্দান উড়িয়ে দেওয়ার ক্ষমতা নবীর ছিল, প্রত্যেকের ঘর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা নবীর ছিল। অথচ আমার নবী বলছেন, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি।